মহেশতলায় পারিবারিক অশান্তির জেরে বাড়িতে আগুন, গ্রেফতার সিন্টু দাস। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় চাঞ্চল্যকর ঘটনা ঘটল রবিবার রাতে। মহেশতলার 22 নম্বর ওয়ার্ডের বেনেরপোল নতুন পাড়ার বাসিন্দা সিন্টু দাস পারিবারিক অশান্তির জেরে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় পুরো বাড়ি। আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে জানা যায়, সিন্টু দাস প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অশান্তি করত। রবিবার রাতে নেশা করে আবারও পরিবারের সঙ্গে বচসা বাঁধে। অভিযোগ, সে প্রথমে বাড়ির মধ্যে ভাঙচুর চালায়, এরপর স্ত্রী ও ছেলে ও মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়ঙ্কর রূপ নেয়, চারিদিকে ছড়িয়ে পড়ে দাউ দাউ শিখা। প্রতিবেশীরা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ ও দমকল বাহিনী। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর মধ্যে বাড়ির সমস্ত আসবাব ও জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পর ক্ষিপ্ত এলাকাবাসী অভিযুক্ত সিন্টু দাসকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। মহেশতলা থানার পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার আলিপুর আদালতে পেশ করে। বর্তমানে ওই এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিবেশীদের আশঙ্কা, এমন ঘটনা ভবিষ্যতে আবারও ঘটতে পারে। এই ঘটনার জেরে প্রশ্ন উঠেছে, পারিবারিক অশান্তি রুখতে স্থানীয় প্রশাসন ও সমাজ কতটা কার্যকর ভূমিকা নিচ্ছে। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। সময় এসে দেখছি যে চিল্লামিল্লি হচ্ছে, আগুন ধরেছে। এবার বাড়ির মালিক ছিল, বাড়ির মালিক দাঁড়িয়ে আছে। আমরা বললাম এসে যে কীভাবে আগুন ধরেছে, বলে ও নিজেই ধরিয়েছে। তারপরে ও নিজেও হাত লাগিয়েছে, আমরাও সঙ্গে সঙ্গে হাত লাগিয়ে যাই হোক আগুনটাকে কিছুটা আয়ত্তে নিয়ে আসা হয়েছে। তারপরে তোমার থানায় ফোন করা হয়েছে, ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, ওরা এসে বাদ বাকিটা ওরা নিভিয়ে চলে গেছে। নিজে নিজে লাগিয়েছে? হ্যাঁ, নিজে নিজে লাগিয়েছে, ঘরে অশান্তির জন্য নিজে নিজে। কার সঙ্গে অশান্তি ছিল? ছেলে বউ ছিল, তাদের সঙ্গে হয়তো হয়েছে। হ্যাঁ। কি নাম তার? সিন্টু দাস। সিন্টু দাস। আচ্ছা, এ কি প্রায় সময় এরকম অশান্তি করতো? হ্যাঁ, ও একটু নেশা করে, তো মাঝে মধ্যেই অশান্তি হয়, কিন্তু অশান্তিটা অনেক বড় ধরনের হয়ে গেছে। বাড়িতে আগুন লাগায়, এটাই তো আমরাও তো চিন্তা করে পারছি না যে এরকম। আর বিশেষ করে আমরা চিন্তায় ছিলাম যে পাশের বাড়ি যদি না ধরে, সেই জন্যই আমরা খুব ইয়েতে ছিলাম, টেনশানে ছিলাম, আতঙ্কের মধ্যে ছিল। হ্যাঁ, এবার পাশাপাশি দেখুন না, পাশাপাশি সব কটা ঘরে যদি পরপর ধরে যেত, তাহলে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। জায়গাটির নাম? এটা বেনেরপোল নতুন পাড়া। কত নম্বর ওয়ার্ড? 22 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম বাবলু সরকার।